দেখে নাও। আওয়ার ক্যাজুরিনা ট্রি, তরু দত্তের লেখা। এখানে হচ্ছে এমসিকিউ আজকে আমরা 61 থেকে 115 পর্যন্ত সলভ করব। পেজ 249 থেকে 251। 61, দ্য ক্যাজুরিনা ট্রি উইল বি ডিয়ার টু দ্য পোয়েট ফর এভার ফর হার। এই ক্যাজুরিনা ট্রিটা তার কাছে চিরকালের জন্যে প্রিয় হয়ে থাকবে। উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, কারণ সুইট কম্পেনিয়ানস আর চাইল্ডহুড মেমোরিজ, এই দুটো কারণে তার কাছে চিরকাল প্রিয় হয়ে থাকবে। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। 62, ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, হুজ ইমেজেস আর বিং রেফার টু হিয়ার। কাদের প্রতিচ্ছবির কথা এখানে বলা হচ্ছে বা কাদের প্রতিচ্ছবি মিশিয়ে আছে তার কথা বলা হচ্ছে। উত্তর হচ্ছে দ্য পোয়েটস সিবলিংস, কবির ছোটোবেলাকার যে বন্ধু ভাই বোন তাদের কথা বলা হচ্ছে। 62 বি। 63, ইট শ্যাল অ্যারাইজ, এটা উঠবে, হোয়াট ইজ রেফার টু অ্যাজ ইট ইজ, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হলো দ্য ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা ট্রির কথা বলা হয়েছে। 64, হোয়াট মেক্স দ্য পোয়েট ক্রাই, কী কবিকে কাঁদাচ্ছিল বা হোয়াট ডু হট টিয়ার্স ব্লাইন্ড দ্য আইজ অফ দ্য পোয়েট, কী কারণে কবির চোখ দিয়ে সেই গরম জল গড়িয়ে পড়ছিল। উত্তর হচ্ছে দ্য পোয়েট রেমিনিসেন্স আর চাইল্ডহুড উইথ আর সিবলিংস হু আর নাও ইন ব্লেসড স্লিপ। কবি যখন তার ছোটোবেলাকার স্মৃতিচারণা করছিলেন, তার সেই ছোটোবেলাকার বন্ধুদের কথা বা তার ভাই বোনেদের কথা ভেবে, যারা এখন মারা গেছে বা শান্তিতে ঘুমোচ্ছে, সেই কারণে তার চোখে জল আসছিল। 65, দ্য পোয়েট কুড থিঙ্ক অফ দ্য ট্রি আনটিল, কবি সেই গাছগুলোর কথা ভাববেন কতক্ষণ? হার আইজ ওয়ার ড্রেন্সড উইথ হট টিয়ার্স, যতক্ষণ পর্যন্ত তার চোখে সেই গরম জল টপ টপ করে পড়তে থাকে চোখ থেকে। 66, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী কী ধরনের শব্দ গাছ করছিল? উত্তর হলো এ ডার্জ লাইক মারমার, একটা মর্মর ধ্বনির আওয়াজ কিন্তু সে করছিল। 67, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি সেই মর্মর ধ্বনি যা আমি শুনছি? দ্য ফ্রেজ ডার্জ লাইক মারমার ইমপ্লাইজ মর্নিং সাউন্ড, অর্থাৎ যে মাউন্টফুল সাউন্ড মানে একটা বিলাপের সুর বা বিলাপের আওয়াজ। অর ছিল হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ডার্জ লাইক মারমার কনভে, ডার্জ লাইক মারমার বলতে এখানে কী বোঝানো হয়েছে? ইট কনভেজ দ্য শেয়ার্ড মাউর্নিং অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রি, এখানে বোঝানো হয়েছে যে কবি এবং গাছ তারা দুজনের একে অপরের যে বিলাপ ধ্বনি, সেই বিলাপের কথা কিন্তু বলা হয়েছে। 68, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য মারমার অফ দ্য ট্রি টু, যে কবি এই যে গাছের যে বিলাপ ধ্বনি সেটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হলো দ্য সাউন্ড অফ সি ওয়েভস, দ্য সাউন্ড অফ সি ওয়েভস, সমুদ্রের সেই ঢেউয়ের সাথে, ব্রেকিং অন এ রকি বিচ, যেটা ওই পাহাড়ি যে সমুদ্রের তীর সেখানে এসে যে সমুদ্রের ঢেউ আসতে পড়ছে। বল 67 ডি 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 ডি, পরেরটা ডি হবে। 68 হচ্ছে সি। 69, দ্য আয়ারি স্পিচ রেফার্স টু, সেই রহস্যময় যে ভাষা সেটা বলতে বলা হচ্ছে ল্যামেন্ট অফ দ্য ট্রি, গাছের যে বিলাপ সেটাকে বোঝানো হচ্ছে। 70, দ্য ক্যাজুরিনা ট্রি ল্যামেন্টস ফর, ক্যাজুরিনা ট্রি বা ঝাউ গাছটা বিলাপ করছে কিসের জন্যে? উত্তর হলো দ্য পোয়েটস কম্পেনিয়ানস হু আর ডেড, কবির সেই সঙ্গীদের জন্যে যারা মারা গেছে। 71, দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য ট্রিজ ল্যামেন্ট রিচেস টু দ্য আননোন ল্যান্ডস, কবি অনুভব করেন তার সেই গাছেদের সেই বিলাপ সেটা কিন্তু সেই অজানা তীরভূমিতে অজানা দেশে পৌঁছে গেছে। 72, দ্য আই অফ দ্য ফেথ রেফার্স টু, এখানে আই অফ দ্য ফেথ বলতে কী বোঝানো হয়েছে? ইমাজিনেশান অফ আননোন ল্যান্ড থ্রু দ্য মাইন্ডস আই, যে কল্পনার চোখে সেই অজানা দ্বীপকে দেখা মনের চোখ দিয়ে, কল্পনার মাধ্যমে। হ্যাঁ। 73, হোয়াট হ্যাজ দ্য পোয়েট হার্ট ফার ফার অ্যাওয়ে, কবি অনেক দূর দূর থেকে কি শুনতে পান? দ্য ওয়েল অফ দ্য ট্রি, গাছটার সেই বিলাপের ধ্বনি তিনি শুনতে পান। হ্যাঁ। 73A। 74, দ্য ওয়েল সিগনিফাইজ, দেখে নাও এবং একেবারে ভালো করে পড়ে নাও একবারে, তাহলে পড়াটাও হয়ে যাবে। দ্য ওয়েল সিগনিফাইজ, ওয়েল বলতে বা গোয়ানোর কথা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে দ্য ট্রিজ ল্যামেন্ট, গাছটার বিলাপের কথা বলা হয়েছে। 75, ইন দ্য পোয়েম ওয়াটার ডেথ মিনস, এখানে সেই যে জলদৈত্য বলতে যেটা বোঝানো হয়েছে এ ওয়াটার স্পিরিট, একটা জল আত্মা বা জলদৈত্য, ওয়াটার স্পিরিটকে বোঝানো হয়েছে। 76, দ্য ওয়াটার রেথ স্লাম্বার্স, সেই জলদৈত্য সে কোথায় ঘুমিয়ে আছে? উত্তর হচ্ছে ইন হিজ কেভ,
তার গুহার মধ্যে। 77 হোয়াট ডু দ্য ওয়েভস টু, সেই ঢেউগুলো কী করছিল? উত্তর হলো দ্য জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, তারা আলতোভাবে সেই সমুদ্রের তীরকে চুম্বন করে যাচ্ছিল। 78 হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, এটা সেই এটাকে চুম্বন করার কথা বলা হচ্ছে, তীরভূমিকে এটাকে পার্সনিফিকেশন বলা হচ্ছে, কারণ এখানে তাকে ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ ব্যক্তি ছাড়া কেউ কাউকে চুম্বন করতে পারে না। 79 তরু দত্ত ডিসক্রাইবস দ্য শোর অফ ফ্রান্স অর ইটালি অ্যাজ ক্লাসিক, তরু দত্ত ফ্রান্স বা ইটালির সমুদ্রের তীরকে ক্লাসিক বা আধুনিক বলে তিনি উল্লেখ করেছেন। নাম্বার 80 হোয়েন ডাজ দ্য আর্থ লে ট্রান্সেন্ড এ ড্রিমলেস সুন, উত্তর হচ্ছে অ্যাট নাইট, যে কোন সময় পৃথিবীকে স্বপ্নের মতো লাগে, মায়াচ্ছন্নের মতো লাগে, সেটা হচ্ছে রাত্রেবেলা। 81 হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ ড্রিমলেস সুন, ড্রিমলেস সুন বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হলো সি, এ স্টেট অফ স্লিপ উইদাউট ড্রিমস, যে এমন একটা অবস্থা যেখানে ঘুমহীন অবস্থায় স্বপ্ন দেখাকে বোঝানো হচ্ছে। 82 দ্য মেমোরি অফ দ্য ক্যাজুনিয়া ট্রি ইজ অ্যারাউজড হোয়েন এভার দ্য পোয়েট হিয়ার্স দ্য মিউজিক অফ দ্য ওয়েভস, যে ক্যাজুনিয়া ট্রি তার যে স্মৃতি সেটা হচ্ছে ভেসে ওঠে যখন কবি শুনতে পান সেই দ্য মিউজিক অফ দ্য ওয়েভস, মানে হচ্ছে ঢেউয়ের আওয়াজ তিনি যখন শুনতে পান। 83 হোয়ার ডিড দ্য সাবলাইম ফর্ম অফ দ্য ট্রি রাইজ, যে কোথা থেকে সেই গাছের আওয়াজটা ভেসে ওঠে? উত্তর হচ্ছে ইন দ্য পোয়েটস ইনার ভিশন, কবির মনের চোখ দিয়ে তিনি সেটাকে দেখতে পান, গাছের ছবিটাকে। 84 হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রিজ ইম্প্যাক্ট অন হার ইমাজিনেশন, যে কীভাবে কবি গাছের এই তার যে ইম্প্যাক্ট অনুভূতি সেটা তার কল্পনায় কীভাবে তিনি দেখেন। ইট স্পার্কস আর ক্রিয়েটিভিটি, এটা কিন্তু তার যে ক্রিয়েটিভিটিকে আরও উজ্জীবিত করে, সৃজনশীলতাকে। 85 হোয়েন ডিড দ্য পোয়েট সি দ্য ক্যাজুয়ালিটি, কবি কখন ক্যাজুয়ালিটিকে দেখেছেন? উত্তর হলো ইনার ইউথ, তার যৌবনে। 86 হোয়ার ডিড দ্য পোয়েট সি দ্য ক্যাজুয়ালিটি, কবি কোথায় ক্যাজুয়ালিটিকে দেখেছেন? উত্তর হলো ইনার ওন মাদারল্যান্ড, তিনি তার নিজের মাতৃভূমিতে সেটা দেখেছেন। অথবা ইনার হ্যাপি প্রাইম দ্য পোয়েট হ্যাজ সিন দ্য ট্রি ইন হার নেটিভ ল্যান্ড, তার সেই সুখের সময়, আনন্দের সময় কবি দেখেছেন সেই গাছটাকে তার নেটিভ ল্যান্ডে, নেটিভ প্লাইম। 87 হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুনিয়া ট্রি, একেবারে এই আওয়ার ক্যাজুনিয়া ট্রি কবিতার শেষে কবি কী করতে চান? উত্তর হলো শি ওয়ান্টস টু ইমর্টালাইজ দ্য মেমোরি অফ দ্য ক্যাজুনিয়া ট্রি, তিনি এই ক্যাজুনিয়া ট্রির যে স্মৃতি সেটাকে তিনি অমর করে রেখে যেতে চান। 88 হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কনসিক্রেট, কনসিক্রেট বলতে এই কথাটার অর্থ কী? উত্তর হলো টু ডিক্লিয়ার সামথিং স্যাক্রিড, যে কোনো কিছুকে পবিত্র ঘোষণা করা সেটাকে, বা কাউকে পবিত্র মানে কাউকে উৎসর্গ করাকে বোঝায়। স্যাক্রিড মানে হচ্ছে পবিত্র বা উৎসর্গ করাকে বোঝায়। দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাজুয়ালিটি উইশেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার পোয়েট্রি, যে এখানে এই কবিতায় আওয়ার ক্যাজুয়ালিটিতে কবি তিনি চান যে কবিতার মাধ্যমে তার এই গাছটাকে, ক্যাজুয়ালিটিকে তিনি সংরক্ষণ করে রাখবেন। 90 beloved of those who now in blessed sleep for our repose who are referred to as those বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হলো দ্য পোয়েট সিবলিংস, কবির ছোটোবেলাকার বন্ধুদের কথা বলা হয়েছে, তার খেলার সঙ্গীদের কথা বলা হয়েছে। হ্যাঁ, কোথায় থাকিস দেখে নে ঠিক করে, ছটফট করে যাচ্ছে সারাক্ষণ। 91 beloved of those, তাদের কাছে প্রিয়। হোয়াট ইজ রেফার টু অ্যাজ বিলাভেড ইন দিস লাইন, বিলাভেড বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর হলো দ্য ক্যাজুরিনা ট্রি, মানে তাদের কাছে প্রিয় আর কি গাছটা। 92 হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লেস স্লিপ সিগনিফাই, শান্তির ঘুম বলতে এটাকে কোনটাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ডেথ, মৃত্যুকে বোঝানো হয়েছে। দ্য বিলাভেড কম্পেনিয়ন্স অফ দ্য পোয়েট আর নাও ইন এটার্নাল স্লিপ, তার সেই প্রিয় সঙ্গীরা এখন চিরনিদ্রায় মগ্ন। 94 হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিনও শেষ হবে। হোয়াট ইজ দ্য হিডেন ইমপ্লিকেশন অফ দিস লাইন, এই লাইনের লুকোনো অর্থ কী রয়েছে? উত্তর হলো দ্য পোয়েট অ্যাওয়েটস হার ওন ডেথ, কবিতা নিজের মৃত্যুর অপেক্ষা করছেন। 95 দ্য ডেথলেস ট্রিজ আর সিন ইন, সেই মৃত্যুহীন গাছদেরকে, অমর গাছদেরকে কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে বড়োডেল। হোয়াট ইজ বড়োডেল, বড়োডেল কি? এ ভ্যালি ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা উপত্যকাকে বড়োডেল বলা হয়, ইংল্যান্ডের একটা উপত্যকাকে বড়োডেল বলা হবে। আর ডেথলেস ট্রিজ তাদেরকে বড়োডেলে দেখা যায়। হ্যাঁ, দ্য ডেথলেস ট্রিজ ইন বড়োডেল হ্যাভ সিন, এই যে বড়োডেলের যে অমর গাছদেরকে দেখা যায় কোথায়? মেনি ডেথস, তাই তো। নেক্সট 98
ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ অ্যান্ড স্কেলিটন অ্যান্ড টাইম অ্যান্ড শ্যাডো ফ্রম হুইচ পোয়েম ডিড তরু দত্ত টেক দিস লাইন। কোথা থেকে নিয়েছে? উত্তর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ইয়োর ট্রিজ। ওয়ার্ডসওয়ার্থের ইয়োর ট্রিজ বলে একটা কবিতা রয়েছে, সেই কবিতা থেকে এই লাইনগুলো তোলা হয়েছে। ভয়ে কাঁপতে থাকা আশা, মৃত্যু এবং কঙ্কালের ছায়া, যেখানে মৃত্যুর ছায়া ঘিরে ধরেছে। কি বুঝবো আমরা কোন গল্প? এটা তুমি জানো না, ওই জন্য বলে দেওয়া হলো। 99 অ্যান্ড দো উইক দ্য ভার্স, কবিতায় দুর্বল, কবিতাটা দুর্বল। হুইচ ভার্স ইজ বিং রেফার টু ইয়ার? দ্য পোয়েট্রি অফ তরু দত্ত, তরু দত্তের কবিতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। দ্যাট উড দাই বিউটি ফেইন ও ফেইন রিহার্স, হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট? এই লাইনটা কী বোঝাতে দিয়েছে? দো দ্য পোয়েটস ভার্স সিমস উইক, যদিও কবির এই যে কবিতা সেটা বেশ দুর্বল। ইট উড গ্ল্যাডলি কন্টিনিউ টু বিউটিফাই দ্য ক্যাজুয়াল ট্রি ফর এভার, কিন্তু তার এই কবিতা কিন্তু ক্যাজুয়াল ট্রিকে চিরকালের জন্য সৌন্দর্যমণ্ডিত করে রাখবে, বাঁচিয়ে রাখবে। ঝাউ গাছ। হোয়াট ইজ মিন বাই অবলিভিয়ান কার্ডস? এই যে ভুলে যাওয়ার যে অভিশাপ বলতে কী বোঝানো হচ্ছে? বিং ফরগটেন আফটার ডেথ, মৃত্যুর পর ভুলে যাওয়াকে বলা হচ্ছে ভুলে যাওয়ার অভিশাপ। হোয়াট উইল দ্য পোয়েটস লাভ প্রোটেক্ট দ্য ক্যাজুয়াল ট্রি ফ্রম? যে কি কবির ভালোবাসার দ্বারাই ক্যাজুয়াল ট্রিকে রক্ষা করবে? উত্তর হচ্ছে ডেথ অ্যান্ড বিং ফরগটেন। ডি হবে কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। মৃত্যু এবং ভুলে যাওয়া থেকে গাছটাকে রক্ষা করবে কবির ভালোবাসা। 103 হোয়াট ফিলিংস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুয়াল ট্রি? এই ক্যাজুয়াল ট্রির সঙ্গে কবির কী অনুভূতি জড়িয়ে আছে? উত্তর হচ্ছে সি, কমফর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। তার আরাম, তার সেই সুখের স্মৃতির দিনগুলো, অতীতের দিনগুলো। 104 হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়াল ট্রি? এই আওয়ার ক্যাজুয়াল ট্রি কবিতার টোনটা কেমন? বিটার, সুইট অ্যান্ড নস্টালজিক, তিক্ত মিষ্টি আর অতীত অভিজ্ঞতা, মিষ্টি অভিজ্ঞতা। বিটার, সুইট অ্যান্ড নস্টালজিক। দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজুয়াল ট্রি এক্সপ্রেসেস এ ফিলিং অফ লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। এই কবিতায় আওয়ার ক্যাজুয়াল ট্রিতে কবি কিন্তু তার সেই ইচ্ছে এবং তার অতীতকে, আশা এবং অতীতকে বর্ণনা করেছে। 105 দ্য ক্যাজুয়াল ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ? ক্যাজুয়াল ট্রি এই কবিতায় একটা কিসের সিম্বল? স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স, শক্তি এবং দৃঢ়তার প্রতীক। 106 হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোর্ড ইন আওয়ার ক্যাজুয়াল ট্রি? আওয়ার ক্যাজুয়াল ট্রিতে কোন থিমটাকে তুলে ধরা হয়েছে? উত্তর হলো দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, সময়কে তুলে ধরা হয়েছে আর আমাদের ছোটোবেলাকার স্মৃতিকে তুলে ধরা হয়েছে। 107 হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু কনভে থ্রু আওয়ার পোয়েম? কবিতার মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন? এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড দ্য কমফোর্টস অফ চেরিশড মোমেন্টস ফ্রম দ্য পাস্ট, যে একটা আমাদের যে সম্পদ এবং আমাদের যে আরাম এবং সেটাকে অতীতের যা থাকে সেটাকে অনুভব করা আনন্দের সঙ্গে। 108 হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস রিলেশনশিপ উইথ দ্য নেচার? তো এই কবিতার মাধ্যমে কবির সঙ্গে প্রকৃতির কী সম্পর্ক রয়েছে? উত্তর হচ্ছে শি সিজ নেচার অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশান। তিনি প্রকৃতিকে দেখছেন একটা ইন্সপিরেশনের উৎস হিসাবে। 107টা বললাম না তুই কেন পিছিয়ে পিছিয়ে থাকছিস? 107 এ যখন যেটা বলছি সেটা না দেখে তুই কোথায় থাকিস? 107 এ, ঠিক আছে। 108 বি। 109 হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রিজ প্রেজেন্স আর লাইফ? যে কবি কীভাবে গাছের এই গাছকে তার নিজের জীবনে উপলব্ধি হিসেবে দেখিয়েছেন, অ্যাজ এ রিমাইন্ডার অফ আর পাস্ট। তিনি দেখিয়েছেন যে এই গাছটা হচ্ছে তার অতীতের মানে স্মৃতিকে মনে করিয়ে দেয়। 110 আর দ্য ট্রি ইজ ইম্পর্ট্যান্ট টু দ্য পোয়েট বিকজ, গাছটা কবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেন? না ইট ব্রিংস ব্যাক আর চাইল্ডহুড মেমোরিজ, এটা তার ছোটোবেলাকার স্মৃতিকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। 111 হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস চেঞ্জ অ্যান্ড সেপারেশন? কবির অনুভূতি কী যে এই যে পরিবর্তন এবং আলাদা হয়ে যাওয়া সম্পর্কে কবির কী অনুভূতি রয়েছে? উত্তর হচ্ছে সি, শি ইজ নস্টালজিক অ্যান্ড মিলানকলিক অ্যাবাউট চেঞ্জ অ্যান্ড সেপারেশন। তিনি এই পরিবর্তন এবং পাল্টে যাওয়া সম্পর্কে তিনি ভীষণভাবে আবেগপ্রবণ এবং মিলানকলিক, বা তার যে সুর সেটা খুব দুঃখের। 112 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস টাইটেল আওয়ার ক্যাজুয়াল ট্রি? আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি কবিতার যে টাইটেল, শিরোনাম, তার তাৎপর্য কী রয়েছে? ইট সিগনিফাইজ দ্য পোয়েটস মেমোরিজ অফ আর চাইল্ডহুড থ্রু দ্য ইমেজ অফ দ্য ট্রি। এটা কবির ছোটোবেলাকার স্মৃতিকে গাছের মধ্য দিয়ে তুলে ধরা, সেটাকে সেই তাৎপর্যটাকে বহন করে। 113 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস এন্ডিং? কবিতার শেষের লাইনটা তাৎপর্য কি? ইট সিগনিফাইজ দ্য পোয়েটস কন্টিনিউড নস্টালজিয়া। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কবি ক্রমাগত তার সেই অতীতেই রয়েছেন এবং অতীতের সুন্দরময় অতীতকে তিনি মনে করছেন। 114 দ্য ক্যাজুয়াল ট্রি বিকামস
113C, দ্য ক্যাজুরিনা ট্রি বিকামস, ক্যাজুরিনা গাছটা হয়ে গেছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। এ সিম্বল অফ ইউনিটি ব্রিঙ্গিং দ্য পোয়েটস পাস্ট আর ফ্যামিলি আর নেটিভ ল্যান্ড আর প্রেজেন্ট অল টুগেদার। এটা হচ্ছে একটা সিম্বলের মতো, যেটা তাকে একসঙ্গে বেঁধে রেখেছে, তার অতীতকে, তার পরিবারকে, তার মাতৃভূমিকে এবং তার বর্তমান সময়কে। আর এ সিম্বল অফ পোয়েটস লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি কবির ভালোবাসা। তো ডি বোথ এ অ্যান্ড বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 115 দ্য পোয়েম আন্ডারলাইন্স দ্য ইম্পর্টেন্স অফ, কবিতায় আমরা কী গুরুত্ব পাই, কী গুরুত্ব দিয়েছে কবিতা? মেমোরিজ ইন হিউম্যান লাইফ অ্যান্ড চাইল্ডহুড, যে আমাদের মানুষের যে স্মৃতি আর ছোটোবেলা, এই দুটোকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর রয়েছে হোয়াট ইজ দ্য পোয়েটস মেসেজ থ্রু দ্য পোয়েম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ, যে এই কবিতার মধ্য দিয়ে কী স্মৃতির কথা বলা হয়েছে, কী বার্তা দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে মেমোরিজ আর ইম্পর্ট্যান্ট অ্যান্ড শুড বি চেরিশড, যে আমাদের যে অতীত অভিজ্ঞতা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আর সেটাকে আমাদেরকে উদযাপন করা উচিত আনন্দের সঙ্গে। কি 112C বললেন তো? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছিস?